আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দুপুরে রান্না করব আলু এবং টমেটো দিয়ে নারকেলি মাছ চচ্চড়ি। এই মাছটা কিন্তু সমুদ্রের মাছ, খেতে অনেক মজা। সবকিছু গুছিয়ে নেওয়ার পরে এখন আমি একটি কড়াই নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আলুগুলো। এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। এরপরে দিয়ে দিব আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং মরিচগুলো। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ ইউজ করেছি। এরপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখানে আমি কোনো গুঁড়ামরিচ অ্যাড করব না, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ দিয়েছি। আর ছোট মাছ সাধারণত কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ। আর এই মাছটা আমি একটু হালকা ভেজে ইউজ করব, যার কারণে মাছটা আমি হালকা ভাজতে দিয়েছি। এদিকে তরকারিটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দেখেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, আপনারা ওটা কিভাবে মাখিয়ে নেবেন। ছোট মাছ কিন্তু যত মাখানো হয় তরকারিটা খেতে ততটাই মজা লাগে। এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটা হাতার সাহায্যে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যেন ভালো করে সিদ্ধ হয়। এরপরে ভালো করে উল্টায় পাল্টায় নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে ফিরে এলাম 13 মিনিট পরে। দেখেন তরকারিটা কিন্তু এখন হালকা হালকা পানি আছে, এটার উপরে ছিটিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ধনিয়া পাতাগুলো। এখন আবারও একটা হাতের সাহায্যে ভালো করে উল্টায় পাল্টায় মিক্স করে নেব। এরপর আমি আবারও সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছগুলো ভেজে দেওয়ার কারণে কিন্তু এভাবে হাতা দিয়ে ইউজ করার কারণেও কিন্তু ভাঙছে না। ফাইনালি কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।